নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ক্যাপশন দেখেও আপনারা বুঝতে পারছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আমি তো স্নান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি আমি, এবার বাবুকে রেডি করব। তো আমি আর বাবু কীরকম রেডি হলাম চলুন সেটা আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি একেবারে শাড়ি পরে রেডি হয়ে গেছি, বাবুকেও রেডি করিয়ে নিয়েছি, কিন্তু ও এখন মুখ ঘুরিয়ে রেখেছে, ও তো এখন তাকাবে না, ও এখনও অতটা বোঝে না যে ক্যামেরার দিকে তাকাতে হয় বা কিছু। আবার যখন চোখে পড়ে যাবে তখন কিন্তু আবার তাকিয়েই থাকবে। তো আমি আপনাদেরকে একটু ওর মুখটা দেখাই, দেখুন কেমন তাকিয়ে আছে এবার। তো আমরা এবার ঠাকুরকে নমস্কার করে বেরিয়ে পড়েছি। আমরা সবাই মিলে এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরের স্থানে যাব বলে। আমরা আজকে সবাই বড়মার মন্দিরে যাব। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটু পুজোটা দেওয়ার, আর আমরা কোনোদিনও যাইও নি। তো ঠিক করেছিলাম যে বাবু একটু 6 মাস পূর্ণ হয়ে গেলে একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। তো সেই কথা মতো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো স্টেশনে আসতে না আসতেই ট্রেনও চলে এসছে। বাবুর হাতে বাসের টিকিটগুলো কাকা ধরিয়ে দিয়েছে, ও এখন ওইগুলোকে নিয়ে খেলছে। আর এদিকে আমরা প্ল্যাটফর্মটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না, আমরা লেডিস কম্পার্টমেন্টের দিকে দাঁড়িয়েছিলাম। তো আমরা একটু এগিয়ে জেনারেলের দিকে এগিয়ে এলাম। এর মধ্যে ট্রেনেও এসে পড়েছে, এই যে এবার আমরা ট্রেনে উঠে পড়ব। ট্রেনে বেশ একটু ভিড়ই ছিল। তো ট্রেনের টিকিট কাটার সময় আমি একটা ভুল করেছিলাম, সেটা কি ভুল করেছিলাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা এই ভুলটা না করেন। আর প্রতিটা ভুল থেকেই একটা শিক্ষা নেওয়ার। তো আমিও একটা ভুল করেছি, তো আমিও একটা শিক্ষা পেয়েছি। এটা আমাদের বাবুর প্রথম ট্রেনে জার্নি। ও এর আগে কোনোদিনও ট্রেনে জার্নি করেনি, এই ফার্স্ট টাইম ট্রেনে জার্নি। তো আমরা শুনেছিলাম যে নৈহাটির বড়মা খুব বিখ্যাত, কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি। তো আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। বাবুর দুধ গুলে রেডি করে নিয়েছি, ওর খিদে পেয়ে গিয়েছে সেই জন্য। তো আমরা এরই মধ্যে পৌঁছে গেছি নৈহাটির বড়মার মন্দিরে। এবার আমরা ডালা নিয়ে নিয়েছি, ডালা নিয়ে এবার আমরা লাইন খুঁজতে বেরিয়েছিলাম। লাইন খুঁজতে বেরিয়ে আমাদের মাথায় হাত পড়ে গেছে। এই লাইন তো যেমন তেমন লাইন নয়, এই লাইন এক বিশাল লাইন। যে লাইনের শুরু তো আছে কিন্তু শেষ কোথায় খুঁজে পাচ্ছিলাম না, কার পিছনে গিয়ে লাস্টে দাঁড়াবো এটাই হচ্ছে বিশাল কনফিউজিং। অনেক দূর হাঁটার পর তারপর অবশেষে লাইন খুঁজে পেয়েছি যে এইখানে এসে দাঁড়াতে হবে। তো লাইন দেখে তো আমাদের সবার মোটামুটি মাথায় হাত পড়ে গেছে। এটা হচ্ছে বাইরের লাইন। আপনারা যে লাইনটা এখন দেখছেন, আমাদের পরেও দেখুন অনেক লোক জমা হয়ে গিয়েছে, কিন্তু এটা হচ্ছে বাইরের লাইন। এবারে আমরা যাব, এরপরে ভিতরে লাইন দিতে হবে। তো আমাদের সাথে সাথে রুদ্রও লাইনে দাঁড়িয়ে পড়েছে, মানে আমাদের কোলে করে আর কি। তো আমি আপনাদেরকে বলবো যে আমি ভুলটা কি করেছিলাম। ওই যে তখন বলেছিলাম না আমি ট্রেনের টিকিট কাটার সময় একটা ভুল করেছি, সেইটাই আর কি বলছি। আসলে আমরা যখন প্ল্যাটফর্মে পৌঁছেছিলাম তখন অলরেডি অ্যানাউন্স হয়ে গিয়েছে যে নৈহাটির ট্রেন ঢুকে গেছে। এর পরের ট্রেনটা আবার 9:30। তো এতক্ষণ কি আমরা ওয়েট করব? 7:30 থেকে 9:30। তাই আমরা ওই ট্রেনটা ধরবো বলেই সেটার টিকিট কাটতে আমরা ছুটেছিলাম। আমি সবাইকে বলে দিয়েছিলাম যে তোমরা প্ল্যাটফর্মে চলে যাও, আমি টিকিটটা কেটে নিয়ে আসছি। এবার আমি ওনাকে বলেছিলাম যে আমাকে 7টা টিকিট দিন। তো আমি জানি না উনি কি শুনেছিল, উনি আমাকে 5টা টিকিট দিয়েছিল।
এবার যেহেতু প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গিয়েছিল, তো আমি আর টিকিটটা না চেক করিনি যে কী দিয়েছেন উনি। এবার যেই আমরা প্ল্যাটফর্মে নেমেছি, নৈহাটি প্ল্যাটফর্মে, সেখানে টিকিট চেকার টিকিট চেক করছিলেন। তো উনি আমাদেরকে বললেন, আপনারা কতজন আছেন? আমি বললাম, আমরা 7 জন। তো উনি বললেন, তো আপনি তো 5 জনের টিকিট কেটেছেন, কই 7 জনের তো কাটেননি। আমি বললাম যে কই, আমি তো বললাম 7 জনের দিতে। তো যাই হোক, ওনার সঙ্গে তর্ক বাক বিতণ্ডায় গেলাম না, কারণ আমারও দেখে নেওয়া উচিত ছিল। তো তাড়াহুড়োতে আপনারাও যখন টিকিট কাটবেন আপনারাও চেক করে নেবেন। তো কথা বলতে বলতে আমরা বড়মার মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এটা হচ্ছে ভেতরের লাইন। তো এরপরে আমরা মন্দিরে ঢুকে যাব, তারপর পুজো দেব। এবার আমি মন্দিরে ঢুকছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।